নমস্কার সকলকে বন্ধুরা। ডাব্লিউপিএল এর মেয়েদের আইপিএল এর ১৬ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং ইউপি ওয়ারিয়ার্স, এই দুটি টিম। এবং এই ১৬ নম্বর ম্যাচটি টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর এরকম ধরনের ম্যাচ প্রেডিকশনের ভিডিও দেখতে চাইলে সামনে আইপিএলও শুরু হতে চলেছে এবং আইপিএল এর প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। তাই যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিও। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে বন্ধুরা এই ম্যাচটি ১৬ নম্বর ম্যাচটিও হতে চলেছে লখনৌতে, ১৫ নম্বর ম্যাচটিও লখনৌতে হয়েছিল এবং এই ১৬ নম্বর ম্যাচটিও হতে চলেছে লখনৌতে। আর সবার প্রথমে এখানকার পিচ নিয়ে কথা বললে বন্ধুরা, প্রথম ম্যাচটিতে আমরা দেখেছিলাম ১৮৫+ স্কোর হয়েছিল প্রথম ইনিংসে। যদিও সেকেন্ড ইনিংসে ইউপি ওয়ারিয়ার্স টিম এই রানটি চেস করতে পারেনি, তারা ১২০-র মধ্যেই অল আউট হয়ে গেছিল। তো বন্ধুরা, এখানকার পিচ যতদূর মনে হচ্ছে ব্যাটিং ফ্রেন্ডলি পিচই আছে এবং এই ম্যাচটিতে এখানেও আমার মনে হচ্ছে ১৮০+ স্কোর যদি হয় একটি ভালো টোটাল হতে পারে। যেখানে বন্ধুরা ইউপি ওয়ারিয়ার্স এই মুহূর্তে ইউপি ওয়ারিয়ার্স টিম পয়েন্টস টেবিলসের একদম নিচে ৫ নম্বর পজিশনে আছে। এখনো পর্যন্ত তারা ৬টা ম্যাচ খেলেছে, সেই ৬টা ম্যাচের মধ্যে তারা মাত্র ২টো ম্যাচ জিততে পেরেছে, বাকি ৪টে ম্যাচ তারা হেরেছে। এবং এই মুহূর্তে ইউপি ওয়ারিয়ার্স আমি তোমাদেরকে জানালাম পয়েন্টস টেবিলসের একদম নিচে ৫ নম্বর পজিশনে আছে। আর তাদেরকে যদি কোয়ালিফাই করতে হয় প্লে অফসে, তাহলে তাদের বাকি ২টো ম্যাচই জিততে হবে, তবেই কিন্তু তাদের চান্স থাকবে এখান থেকে প্লে অফসে কোয়ালিফাই করার। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের কথা বললে বন্ধুরা, এই টিমটি ৫টা ম্যাচ খেলেছে এবং এই ৫টা ম্যাচের মধ্যে যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিম এখনো পর্যন্ত ৩টে ম্যাচ জিতেছে, ২টো ম্যাচ তারা হেরেছে এবং মুম্বাই ইন্ডিয়ান্স টিম পয়েন্টস টেবিলসের এখন ৩ নম্বর পজিশনে আছে। এবং এখান থেকে মুম্বাই ইন্ডিয়ান্স টিমও কিন্তু চাইবে তাদের যে আর ৩টে ম্যাচ বাকি আছে সেই ৩টে ম্যাচই জিতে, এই ম্যাচটি নিয়ে সেই 3টে ম্যাচই জিতে পয়েন্টস টেবিলসের টপে ফিনিশ করতে, যাতে তারা সরাসরি ফাইনালে কোয়ালিফাই করতে পারে। এবার দেখার বিষয় থাকবে এখান থেকে মুম্বাই ইন্ডিয়ান্স টিম বাকি ম্যাচগুলোতে কিরকম পারফর্ম করে। আর বন্ধুরা, যেখানে এই দুটি টিমের মধ্যে ১১ নম্বর ম্যাচটি হয়েছিল এবং ওই ম্যাচটিতে একদমই একতরফা ম্যাচ আমরা দেখেছিলাম। ইউপি ওয়ারিয়ার্স টিম প্রথমে ব্যাটিং করে মাত্র ১৪২ রান করেছিল এবং মুম্বাই ইন্ডিয়ান্স টিম এই রানটি খুবই সহজে চেস করে দিয়েছিল এবং ম্যাচটি তারা ৮ উইকেটে জয়লাভ করেছিল। তো এখানে ইউপি ওয়ারিয়ার্স টিম অবশ্যই চাইবে আগের ম্যাচের হারের বদলা নিতে এবং এখান থেকে ইউপি ওয়ারিয়ার্স দুটো ম্যাচই তাদের কাছে মাস্ট উইন ম্যাচ। তো এখান থেকে ইউপি ওয়ারিয়ার্স অবশ্যই কামব্যাক করতে চাইবে। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স টিম এই ম্যাচটি যদি জিততে পারে, মোটামুটি তারা তাদের জায়গা কনফার্ম করে নিতে পারবে প্লে অফসে। তো এখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের জন্যও কিন্তু এটা মাস্ট উইন ম্যাচ। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে কোন টিম জয়লাভ করতে পারে। আর আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সাথে শেয়ার করি এই ম্যাচটিতে, তো এখানে আমার মনে হচ্ছে বন্ধুরা, ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেলও আছে, তোমরা চাইলে ভিজিট করতে পারো। আর আমার যতদূর মনে হচ্ছে বন্ধুরা, এই ম্যাচটিতে, এই ১৬ নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে মুম্বাই ইন্ডিয়ান্স, ম্যাচটিও জিততে পারে মুম্বাই ইন্ডিয়ান্স। এবার দেখার বিষয় থাকবে কি হয়। তো এই ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিতে পারো।